আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। 3 মাসে 700 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হুথিদের দমাতে $1 বিলিয়ন যথেষ্ট নয়। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার দাবি গণ অধিকার পরিষদের। এবং কয়েদিদের মাঝে ঈদ উপলক্ষে লুঙ্গি ও শাড়ি বিতরণ করল সেলিম ফাউন্ডেশন ইনক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে গেল 3 মাসে প্রায় 700 ভারতীয়কে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। লোকসভায় দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এই তথ্য জানান। কীর্তিবর্ধন সিং বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা কড়াকড়িতে এখন পর্যন্ত 682 ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটকের পর পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই অভিবাসন প্রত্যাশী, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমন করতে বিপুল অর্থ খরচ করেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হুথিদের ভূগর্ভস্থ বাংকারে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না। এ পর্যন্ত শুধু গোলাবারুদের পেছনে খরচ হয়েছে প্রায় $200 মিলিয়ন। যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার ও সেনা মোতায়েন সহ ব্যয় মিলে তা দ্রুত $1 বিলিয়ন পৌঁছাতে পারে। হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে থার্ড সিস্টেম ব্যবহার করছে, যার প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে খরচ হচ্ছে $12 থেকে $15 মিলিয়ন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে এবং ইরান সমর্থিত হুথিরা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কিভাবে কি ঘটছে। আমাদের দেশে সবাই একসঙ্গে কাজ করছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী পূর্ণ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শুক্রবার দিনগত রাত 2টা থেকে শুরু হয়ে 5 এপ্রিল রাত 12:45 পর্যন্ত 2 দিনব্যাপী এই উৎসব চলবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেশি। আমাদের সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে সব রকমের ব্যবস্থা রয়েছে সেবা দেওয়ার জন্য। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি হিসেবে আমরা সবাই এসেছি। তিনি আরও বলেন, অনেকেই আছেন মিথ্যা সংবাদ দিলে প্রচার বেশি হয়, বেশি পয়সা পায়, এই জন্য তারা মিথ্যা সংবাদ দেন। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্য সংবাদ দিন, তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না, সত্যি সংবাদ দিবেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকত হোসেন খান, স্নানোৎসব উপদেষ্টা কমিটির সদস্য শঙ্কর সাহা, জয় কে রায়চৌধুরী বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও আওয়ামী দোসরদের দৌরাত্ম্য টিকে আছে। তাই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছে। আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় দামি এমপিরা জামিন পেয়েছে। শনিবার বেলা 11:30টায় ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি উঠছে। এরা বিগত 17 বছরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা একবারও বলেনি। বিদেশি মদদে তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচনে আনার পায়তারা করছেন। কিন্তু 24 জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না। আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না। গণহত্যাকারী দেশবিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর জায়গা দেওয়া হবে না। 24 বিপ্লবের নেতৃত্ব দানকারী ও অংশগ্রহণকারী দলগুলো নিয়েই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কারাগারে সাধারণ কয়েদিদের মাঝে ঈদ উপলক্ষে লুঙ্গি ও শাড়ি বিতরণ কর্মসূচি পালন করা হয়। নিউ ইয়র্ক ও বাংলাদেশে গঠিত সেলিম ফাউন্ডেশন ইনক ঈদ উপহার কর্মসূচিতে জেলা প্রশাসকের এই মহতি কর্মকাণ্ডে সহায়তা করেন। ঈদের একদিন আগে রোববার জেলা কারাগারে এই ঈদ উপহার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম ও জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম। সেলিম ফাউন্ডেশন ইনকের পক্ষে উপস্থিত ছিলেন আহমেদ নাহিম আক্তার, মোহাম্মদ ফারুক প্রামাণিক, মোহাম্মদ আসলাম হায়াত মিল্টন, মোহাম্মদ রনি কাজী, মোহাম্মদ তৌহিদ সরকার। উল্লেখ্য, নীলফামারী অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার, রংপুরের মিঠাপুকুরে অবস্থিত অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম নিউ ইয়র্কে 2023 সালের 23শে জানুয়ারি ইন্তেকাল করেন। তার ছোট ভাই হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসানের উদ্যোগে নিউ ইয়র্ক এবং বাংলাদেশে সেলিম ফাউন্ডেশন ইনক গঠিত হয়। সেলিম ফাউন্ডেশন ইনকের উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের সিটি মেয়রের বাসভবনে বাংলাদেশিদের মিলন মেলা। জামাইকায় ঈদের জামাতে ক্যাথলিক ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণের ঘোষণা। এবং ৩রা মে নিউ ইয়র্কে ইউএসবিসিসিআই এর রিয়েল এস্টেট এক্সপো। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামসের সরকারি বাসভবনে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল বাংলাদেশ হেরিটেজ ডে। সংবর্ধনা উপলক্ষে গত ৩রা এপ্রিল বৃহস্পতিবার গ্রেসি ম্যানসনের মেয়র বাসভবন পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। মেয়রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশি আমেরিকান মীর বাশার সবাইকে স্বাগত জানান। বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠান আয়োজনের জন্য মেয়রের প্রতি ধন্যবাদ জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে বাঙালির অবিস্মরণীয় বিজয় গাথা নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল বাঙালিয়ানা খাবারের পসরা। বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্কের মেয়রের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানান অনেকে। বাংলাদেশিদের সাথে মেয়রের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন তারা। রিসেপশনে বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। জানান, এখনই সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শক্তিশালী সিটিতে নিজের ভয়েস তুলে ধরার। অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য 4 জনের হাতে সম্মাননা তুলে দেন মেয়র। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জামাইকার আল-কোবা মসজিদে ঈদের জামাতে ক্যাথলিক ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে এক ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে ইব্রাহিম। মুসলমানদের প্রতি তার ভ্রান্ত ধারণার অবসান ঘটায় এবং ইসলাম প্রকৃত অর্থে শান্তির ধর্ম বুঝতে পারার পর মুসলমান হয়েছেন বলে জানান তিনি। ক্যাথলিক অনুসারী থেকে ইসলাম গ্রহণের পর মসজিদ আল-কোবায় ঈদ জামাতে শত শত মুসল্লির উপস্থিতিতে তাকে মুসলিম ভাই হিসেবে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়। এ সময় মুসল্লিরা তাকবীর ধ্বনিতে তাকে বরণ করে নেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান। জামাইকার মুসলিম কমিউনিটিতে এই ঘটনা নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে রিয়েল এস্টেট এক্সপো 2024 আগামী 3রা মে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই এক্সপোর আয়োজন করছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই এক্সপো, যেখানে 100 জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও 7টি প্রতিষ্ঠান অংশ নেবে। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের জামাইকার গ্রেটার নেক্সাসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। ইউএসবিসিসিআই এর সভাপতি লিটন আহমেদের সভাপতিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিলি ভুইয়া, ইসমাইল আহমেদ, আহাদ আলী সিপিএ সহ আরও অনেকেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে প্রথমবারের মতো নিউ ইয়র্কে বাড়ি ক্রয়ে 1% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া সম্মত গৃহ ঋণ, সরকারি অনুদান ও মর্গেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ ও নতুন ক্রেতাদের জন্য হোম ওনারশিপ গাইড দেওয়া হবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।